দেখেছো মৌমিতা, এবছর আমাদের বাড়ির মাটির চালে কেমন সুন্দর সুন্দর লাউ ধরেছে। ভাগ্যিস এবছর লাউ চাষ করেছিলাম। সে তো তুমি প্রতি বছরই লাউয়ের চাষ করো। কি আর করব মৌমিতা, আমাদের এই গ্রামে জলের যা সংকট, পুকুর নদী নালা কিছুই নেই। পাশের গ্রামের নদী থেকে জল এনে সমস্ত কিছু করতে হয়। তাই ওই জলজ ফসল হিসাবে ঘরের চালে একটু লাউ চাষ করতে হয়। শুধু কি আর আমাদের গো, এই গ্রামের প্রত্যেকটা মানুষের জল নিয়ে সমস্যা। কি আর করা যাবে। শোনো, আমি ধবলিকে খাইয়ে ওইদিকে যাচ্ছি, তুমি বরং একটা লাউ কেটে দিও। আজ একটু লাউ ঘন্ট করব ভাবছি। এই নাও বউ, এই লাউটা পাশের বাড়ির পিসিমার জন্য। পিসিমা একটু নিরামিষ লাউ ঘন্ট খেতে বড্ড ভালোবাসে। হ্যাঁ, এবার আমাদের জন্য একটা লাউ পেড়ে দাও দেখি, আমিও নিরামিষ লাউ ঘন্ট করব। আমাদের আবার নিরামিষ লাউ ঘন্ট কেন হবে? পুকুর থেকে কালকে বড় মাছ নিয়ে এসেছি, মাছ দিয়ে লাউয়ের একটু ঝোল করে দিও তো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার একটা লাউ কেটে দাও দেখি, রান্নার যে দেরি হয়ে যাচ্ছে। যাই বলো বউ, গাছের এই টাটকা সবজি আশেপাশে প্রতিবেশীদের না দিলে ঠিক মনটাই যেন ভরে না। যাও, তুমি এবার রান্না করে নাও। কথায় কথায় তোমাকে তো আসল কথাটা বলাই হয়নি। আমাদের এই গ্রামে নতুন বড়বাবু এসেছে। বড়বাবু আজ থেকে আমার রিক্সাতে করে যাতায়াত করবেন। সেই হিসাবে মাসিক একটা মাইনাও দেবে আমাকে। ও মা, এ তো খুব ভালো খবর গো, কিন্তু আমার মনটা বড় খারাপ হয়ে গেল। সে আজ অনেক বছর আগের কথা। বাবা আমার বড়বাবু ছিলেন, কিন্তু জানি না, এ জন্মে মনে হয় বাবাকে আর কোনো দিন ফিরে পাবো না। আচ্ছা মৌমিতা, এখন আর গল্প করলে চলবে না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবারে বেরোতে হবে। আর শোনো, আর গল্প করলে চলবে না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবারে বেরোতে হবে। আর শোনো, পাশের গ্রামের নদী থেকে জল আনতে তোমাকে হবে না, আমি বরং বিকেলের দিকে জল এনে দেব। এখন যেটুকু জল আছে ওই দিয়েই ঘরের কাজগুলো সেরে ফেলো। কি ব্যাপার সুরেশ দাদা, আজ তুমি আমার সাথে এখানে এসে বসলে যে? পাশের গ্রাম থেকে জল নিয়ে ফিরছিলাম, আর বলো না ভাই, জল নিয়ে আস্তে আস্তে মাটির কলসি দুটো ভেঙে যায়। এবার যে কি হবে, আবার দোকানে গিয়ে কলসি কিনবো, তারপর আবার পাশের গ্রামে গিয়ে নদী থেকে জল নিয়ে যেতে হবে। ও নিয়ে তুমি চিন্তা করো না সুরেশ দাদা, আমি বরং বিকেলবেলায় তোমার জন্য 2 কলসি জল ভরে নিয়ে যাব। এখন অবশ্য আমার বড়বাবুকে বাড়ি নিয়ে যাওয়ার সময় হয়ে আসছে। আমার বাপু তোমার মতো সংসার নেই, তাই জলের খরচটাও কম। যাই, এবেলা ওই খই আর চিড়ে দিয়েই কাটিয়ে দিই। বিকালে বরং তুমি একটু জল আমার ঘরে পৌঁছে দিয়ে এসো। একটা কথা বলার ছিল বড়বাবু, এই গ্রাম আপনার কেমন লাগছে? আর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন। হ্যাঁ, গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর, তবে এই রিক্সা যাতায়াত পথেই যেটুকু দেখতে পাই, বাকি সময় তো আমার অফিসেই কাটে। ঠিক আছে বড়বাবু, যদি কোথাও কোনো অসুবিধা হয়, আমার নাম পলাশ, এই গ্রামে সবাই আমাকে চেনে, বললেই বাড়িটা দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তা বলে ভালোই করলে। যদি কখনো অসুবিধা হয় সোজা তোমার বাড়ি চলে যাব। উফ,
জল আনতে আনতে কত দেরি না হয়ে গেল। আর বলিস না পলাশ, বৌমাকে কত করে বারণ করলাম, এই শরীর নিয়ে তুমি পাশের গ্রামে জল আনতে যেও না, জল ফুরিয়ে গেছে বলে সে তো ওখানেই গেল। সে কি, মৌমিতাকে আমি তো তখনই বারণ করলাম যে অত দূর থেকে জল আনতে হবে না, আমি বৈকালে জল নিয়ে আসবো। কোনো কথা শোনে না। আমার যদি একটু শরীরে ক্ষমতা থাকতো তাহলে আমি জলটা নিয়ে আসতাম। আসলে ঘরে জল ছিল না, তাই বৌমা অত দূরে জল আনতে গেল। না না, তোমারও তো বয়স বাড়ছে, তোমার যদি শরীর খারাপ হয়ে যায় আমি কোন দিকটা সামলাবো বলো তো? তার চেয়ে বরং বউ আসুক, আমি আজ রাতে ওর সাথে কথা বলবো। কি দরকার ছিল বলো তো মৌমিতা, অত দূর থেকে জল কি না আনলেই হতো না? সে আর কি করব, ঘরে যে একটুও জল ছিল না, জল তেষ্টায় প্রাণ যায় যায়, তাই তো কলসিটা নিয়ে জল আনতে ছুটলাম। আশেপাশের কোনো প্রতিবেশীর বাড়ি থেকে একটু খাবার জল আনলেই তো পারতে। কার ঘর থেকে আর জল আনবো বলো তো? সবার ঘরেই তো একই অবস্থা, সবাইকেই ওই পাশের গ্রামের নদী থেকে জল আনতে হয়, সবারই যে একই কষ্ট। পলাশ, বলি ও পলাশ, বাড়িতে আছো নাকি? আমি বড় বাবু তোমার বাড়িতে দেখা করতে এসেছি। এ কি বাবা, তুমি এখানে? আমি তো ভাবতেই পাচ্ছি না যে তোমার সাথে এই জন্মে কোনোদিন আর দেখা হতে পারে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মৌমিতা মা, তুই? তোকে কত খুঁজেছি রে মা, সেই যে ছোটবেলায় হারিয়ে গেছিলি। থাক বাবা থাক, ওসব কষ্টের কথা আর মুখেও আনতে চাই না, আর মনেও আনতে চাই না। চলো আমার ঘরে চলো দেখি, একটু বিশ্রাম নেবে চলো। সবই ভাগ্যের ফের, বুঝলেন বেয়ান? আজ থেকে প্রায় 10 বছর আগে একটা মেলায় মৌমিতা হারিয়ে যায়। তারপরে আমাদের মেয়েকে কত খুঁজেছি, তার 1 বছর বাদে মৌমিতার মাও মারা যায়। থাক থাক বেয়াই মশাই, আমার তো শুনেই কষ্ট হচ্ছে। সত্যি আমারও নিজের ছেলে আছে, যার সাথে এমন ঘটনা ঘটে তার ওপর যে কি ঝড় যায় সেটা আমি বুঝতে পারছি। কিন্তু বেয়াই মশাই, আমাদের যে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। কোথায় আপনারা এত বড় লোক, শেষে কিনা আপনার মেয়ে আমাদের ঘরের বউ। বিয়েটা তো ভাগ্যের ব্যাপার, যার সাথে যার লেখা আছে তার সাথে তারই হবে, এটা তো কারোর হাতে নেই। তবে হ্যাঁ, আজ এতদিন বাদে নিজের মেয়েকে ফিরে পেয়ে আমি আজ ভীষণ খুশি। সে যাই হোক, এই গরিবের ঘরে আপনি প্রথমবার এসেছেন, আমার বৌমার বাবা। আপনাকে একটু যত্ন আত্তি না করলে কি আর চলে? আজকে একটু রান্না বান্না করব, একটু খেয়ে যাবেন।